বাংলাদেশ ক্রিকেট নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন সাবেক বিসিবি পরিচালক ও সঙ্গীতশিল্পী আসিফ আকবর। ডেল্টা লেন্সের একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি সামনে আনেন সাকিব আল হাসান ও তামিম ইকবালের দীর্ঘদিনের দ্বন্দ্বের বিষয়টি। আসিফ আকবরের দাবি, বর্তমানে সাকিব আল হাসানের দেশে ফেরার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। একই সঙ্গে তিনি ক্রীড়া প্রতিমন্ত্রীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন। সাকিবের অধিকার আছে, সে দেশকে দিয়েছে, বাকিগুলো দেয় নাই, বাইরে নিচে। সাকিবের আসার মূল বাধাটা এখন তাহলে কে বা কারা? মূল বাধা ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এই দখলকারী পর্ষদ। আসিফের ভাষ্য, আওয়ামী লীগের এমপি হলেও সাকিব সবচেয়ে বড় ফেসিস্ট নন, বরং দেশের ক্রিকেটের স্বার্থে তার দেশে ফিরে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এই যে বাংলাদেশে কি জামিন পায় নাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, আছেন না এখনো? সবচেয়ে বড় ফেসিস্ট কি সাকিব হয়ে গেল গিয়া? সাকিবের আসা উচিত, দেশে আসা উচিত এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। সে কিছু কথা বলতে চায়, সেটা শোনা উচিত। আসিফ আকবর দাবি করেন, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ বিভিন্ন অভিযোগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ চান সাকিব। এমনকি নানা অভিযোগে রাজসাক্ষী হতেও আগ্রহী তিনি। এখনো আছে, আপনি আনেন সাকিব রাজসাক্ষী হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে সাকিব আওয়ামী লীগের বিরুদ্ধে রাজসাক্ষী হতে রাজি? সাকিব সে ফিল করে তার যে ভুলগুলি, সে নিজে তার শেয়ার কেলেঙ্কারি, সে বলছে আমি সে সাক্ষী দিব, আমাকে ঢুকতে দেন, আমাকে বাইরে যাওয়ার গ্যারান্টি দিতে হবে। এদিকে তামিম ইকবালের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ তোলেন আসিফ আকবর। তার দাবি, 2024 সালের জুলাই আন্দোলনের সময় যখন দেশ জুড়ে উত্তেজনা ও সহিংস পরিস্থিতি চলছিল, তখন 3 আগস্ট গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন তামিম ইকবাল। ইঙ্গিতপূর্ণভাবে তামিমকে গণভবনের গুপ্ত ফেসিস্ট বলেও মন্তব্য করেন তিনি। আর 3 আগস্ট, যেটা আমরা যখন দেশে লাশের সারি, মানুষ পাগল হয়ে ঢাকামুখী হচ্ছে, শত শত বাচ্চা মারা যাচ্ছে, আমাদের মানুষের আর বাঁচার কোনো আকাঙ্ক্ষা নেই, দেশকে স্বাধীন করতে হবে নতুনভাবে, এই ফ্যাসিস্ট হটাতে হবে। তখন সে 3 আগস্ট সে কি করে কি করছিল, সেই গুপ্তটার কথা বলতেছে। সে তাকে মানুষ বিহারি বলে, অনেকে গুপ্ত বলে। আমি টোটাল একটা বিহারি গুপ্ত ফ্যাসিস্ট নামে একটা কিছু চেষ্টা করতেছে নাম দেওয়ার জন্য। নাম নিতে পারি না, আমি নাম নিতে চাই। তামিমকে ইঙ্গিত করে আসিফ আরও দাবি করেন, আইসিসির চেয়ারম্যান জয়সার সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য লন্ডনে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে যোগাযোগ করেছিলেন তামিম ইকবাল। লন্ডনের খবরটা পাইলাম না কেন? এটা গোপন কেন? কারণ আমার কাছে প্রত্যক্ষদর্শীর বয়ান আছে, সে ঢাকায় এসে বয়ান দিবে। ওখানে জয়সার সাথে পাপনের ফোনে কথা হয়েছে, স্যার সেখানে ছিলেন এবং ক্ষমতায় না থাকলেও পাপনের প্রতি জয়সার অনেক সিম্প্যাথি, তাকে ভাইয়ের মতো মানে। ওই ভাইকে ধরতে উনি গেছেন লন্ডনে। সেই ভাই অ্যাসুরেন্স দিয়েছে যে ওকে, তারপরে ঢাকায় আসলেন 30 তারিখে, আইসা ভোটটা দিলেন ভাঙে 8 তারিখে। শুধু তাই নয়, তামিমের বিরুদ্ধে দেশের ক্রিকেটারদের নিয়ন্ত্রণ এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াপকে ব্যবহার করেও ষড়যন্ত্রের অভিযোগ তোলেন আসিফ আকবর। এই কোয়াপটা হচ্ছে ওই স্যারের একটা গৃহপালিত একটা খামার, রেঞ্চ, যেখানে গরু পালে নাম্বার দিয়ে দিয়ে, ছাগল পালে, ভেড়া পালে। এই কোয়াপ হচ্ছে এরকম একটা অ্যাসোসিয়েশন। তবে নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি তামিম ইকবাল। আরিফ হাসান, এটিএন নিউজ।